নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নির্দেশন বাস্তবে। আজকের টপিক হলো মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য মে মাস 2022 কিরকম যেতে পারে। যদি আপনার চন্দ্ররাশি মেষ হয়ে থাকে, যদি আপনার লগ্ন মেষ হয়ে থাকে, তাহলে এই ভিডিওর প্রত্যেকটা প্রেডিকশনই আপনার সাথে মিলতে পারে বা আপনার জন্য গ্রহণযোগ্য হতে পারে। আপনি যদি আপনার রাশি লগ্ন না জেনে থাকেন, তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তিনটে জিনিস যদি সম্পূর্ণরূপে ওখানে মনে করে লিখতে পারেন, আমি সেখানে অবশ্যই চেষ্টা করব আপনাকে আপনার চন্দ্র রাশি এবং লগ্ন দুটোই জানানোর জন্য। আসুন স্টার্ট করছি। প্রথমত মেষ রাশি বা লগ্নের মানুষের এই মে মাস 2022-এ কীরকম ক্যারেক্টার বা চরিত্র থাকতে পারে সেই নিয়ে কথা বলবো। কী কী ভালো ঘটনা ঘটতে চলেছে এই বয়সে, কী কী খারাপ ঘটনা ঘটতে পারে তার সম্পূর্ণ প্রেডিকশন দেব, এবং ভিডিও শেষে গিয়ে আপনি ডেট ওয়াইজ বা তারিখ সহ এই পুরো পার্টিকুলার মে মাসের প্রেডিকশন পাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। আসুন স্টার্ট করছি। প্রথমত ক্যারেক্টার বা আপনাদের চরিত্র দিক থেকে এই মাসে আপনারা যথেষ্ট ইগোইস্টিক হবেন। মাথা নত করতে পারবেন না এই মাসে, মানে মাথা কাটাতে আপনি রাজি আছেন কিন্তু মাথা আপনার নত হবে না এই মাসে। খুব অ্যাম্বিশিয়াস হবেন, অথরিটিভ হবেন, বা আপনি লোকের ওপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হবেন, মানে লিডারশিপ কোয়ালিটি থাকবে আপনাদের মধ্যে একটা। এই সময় নর্মালি লোকেরা লিডার হয়, ফলোয়ার্স তারা হতে পারে না। খুব কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী লাগছে এক্ষেত্রে। রোম্যান্টিক হবেন এবং সুবক্তা হবেন, কথা খুব ভালো করে আপনি এক্সপ্লেন করতে পারবেন। যথেষ্ট মোটিভেটেড পার্সন লাগছে এই ক্ষেত্রে, এই মাসে আপনারা সেক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। লোন প্রাপ্তির জন্য, মানে যারা লোনের জন্য চেষ্টা করছিলেন, যে কোনো ধরনের লোন পাস হওয়ার জন্য এটা আদর্শ মাস। আপনার উচিত ব্যাংকের সাথে বা পার্সোনাল কোনো কারোর সাথে কথা বলার ইচ্ছা থাকলে আপনি অবশ্যই করতে পারেন, কেন ধার আপনি এই মাসে অবশ্যই পেয়ে যাবেন। তো লোনের জন্য অ্যাপ্লাই করার জন্য বা লোন প্রাপ্তির জন্য, যে কোনো ধরনের লোন প্রাপ্তির জন্য এই মাসটা খুব আইডিয়াল লাগছে। ব্যবসার জন্য ভালো সময় 11 তারিখ পর্যন্ত, আবার 24 তারিখের পর থেকে, মানে মাঝের যে সময়টা আমরা 12 তারিখ থেকে পার্টিকুলার 24 তারিখ পর্যন্ত ব্যবসার জন্য খুব ভালো সময় পাইনি। এই সময় ব্যবসায় ক্ষয়ক্ষতির যোগ কিন্তু বর্তমান আছে। যদি কোনো রকমভাবে ব্যবসা সংক্রান্ত কোনো ইনভেস্টমেন্ট করতে হয়, আপনারা চেষ্টা করবেন 11 তারিখের মধ্যে অথবা 24 তারিখের পর করতে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সেই সময় কিন্তু ভালো ফল আসবে। আর মধ্যিখানের টাইমটা আমরা ব্যবসার জন্য ভালো পাইনি 12 থেকে 24 তারিখ পর্যন্ত। নতুন কর্মপ্রাপ্তি অবশ্যই এই মাসে হয়ে যাবে। যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে এই মাসটা অবশ্যই গুড নিউজ দিয়ে যেতে পারে, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। কর্মে প্রমোশনের যোগও কিন্তু বর্তমান, এবং কর্মে যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। নতুন সম্পর্কের জন্য এই মাসটা যথেষ্ট ভালো, মানে ভালো লাগছে। মানে প্রেম সম্পর্কে যারা আবদ্ধ হতে চাইছিলেন, যারা এখন পর্যন্ত প্রেমে আসেননি, তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো লাগছে। নতুন প্রেম প্রাপ্তি যেমন হতে পারে, যারা অলরেডি প্রেম বা রিলেশনশিপের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইগো সমস্যা এবং ডমিনেশন স্ট্রাগল থাকছে এই মাসে। কিন্তু তা ক্ষেত্রেও বলছি আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু অটুট থাকবে এই ক্ষেত্রে। যতই যা কিছু হয়ে যাক না কেন, একটু ডমিনেশন স্ট্রাগল ফিল হবে সেখানে, কিন্তু তবু সম্পর্কের মধ্যে কোনো আমি সমস্যা দেখতে পাচ্ছি না। সম্পর্ক কিন্তু এই সময় অটুট রিলেশনশিপ থাকে এক্ষেত্রে। এবং যারা বিবাহিত জীবনে আছেন তাদের ক্ষেত্রে একটাই এক্ষেত্রে পরামর্শ হবে, আপনারা আপনাদের মধ্যে রিলেশনশিপটা যথেষ্ট ভালো হওয়ার চান্সেস কিন্তু বর্তমান, কিন্তু কোথাও একটা ডিস্টেন্স আসতে পারে। মানে সেটা চাকরি সূত্রে কোথাও বাইরে চলে গেলেন বা সেইভাবে সময় দিয়ে উঠতে পারছেন না, এই ধরনের সিচুয়েশন কিন্তু অবশ্যই পরিলক্ষিত হচ্ছে যারা বিবাহিত জীবন রিলেশনশিপের মধ্যে আছেন। সন্তান সুখ প্রচণ্ড পরিমাণে বর্তমান, মানে যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছিলেন তাদের জন্য এই মাসটা গোল্ডেন টাইম হতে পারে। আপনাদের অবশ্যই সন্তান প্রাপ্তি হতে পারে। যদি আপনি প্রেগনেন্সির জন্য কোনো রকমভাবে চেষ্টা করছিলেন, প্রেগনেন্ট হতে পারছিলেন না, কোথাও সমস্যা থাকলে সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শের প্রয়োজন হবে। শুধুমাত্র মানে অ্যাস্ট্রোলজিক্যাল সাজেশন আপনাদের ভাগ্য বলার জন্য নয়, এই ধরনের সাজেশন আমরাও কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছি। যদি আপনার প্রেগনেন্ট হতে গিয়ে কোনো সমস্যা আসছে, আপনি ডক্টর তো দেখাচ্ছেন, তার সাথে একবার অ্যাস্ট্রোলজার সাথেও কিন্তু যোগাযোগ করা উচিত। আপনাকে সেখানেও কিন্তু অনেকটা সুফল দিতে পারে। তিনিও কিন্তু আপনাকে প্রেডিক্ট করতে পারে কোন সময় আপনার প্রেগনেন্সির জন্য আপনি চেষ্টা করবেন যাতে আপনি সফল হতে পারেন। এবং একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি, সন্তান যাদের অলরেডি আছে তারাও কিন্তু ফিল করবে কোনোভাবে সন্তান এই মাসে খুব ভালো করে। তো আপনাদের সন্তানের জন্য কিন্তু গর্বিত ফিল হতেই পারে এই মাসটা। সেক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে সন্তানের সাথে বন্ডিং অ্যাটাচমেন্ট আগের থেকে ভালো হবে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে।
শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম। যদি কোনো পরীক্ষা থাকে আপনারা সেটা বুঝতে পারবেন। পরীক্ষার ফলাফল খুব ভালো হতে পারে। যারা এই মাসে পরীক্ষা দেবেন প্র্যাকটিক্যালি নতুন ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে, স্কলারশিপ পেতে পারেন। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আপনারা যথেষ্ট নিজেকে ভাগ্যবান বলে ফিল করতে পারবেন। যারা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন, মানে প্রতিযোগিতামূলক এক্সাম দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে যথেষ্ট গোল্ডেন টাইম হতে পারে। আপনারা যদি কোনো রকমভাবে মে মাসে কোনো সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন, আপনারা কিন্তু সেখানে মেষ রাশি বা লগ্নের মানুষের কিন্তু যথেষ্ট ভালো হওয়া উচিত। আর তারপরেও যদি আপনারা বলেন ভালো হলো না বা ভালো ফল এলো না আপনার মে মাসে পরীক্ষা দেওয়া সত্ত্বেও, সেক্ষেত্রে কিন্তু আপনার জ্যোতিষ পরামর্শের অবশ্যই প্রয়োজন হবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে ওভারঅল ভালো হলেও 21 তারিখের পর থেকে আমরা একটু শরীর স্বাস্থ্যে কিন্তু ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম দেখতে পাচ্ছি। তো এই 21 তারিখের পর থেকে মে মাসে আপনারা একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন শরীর স্বাস্থ্যের বিষয়। আর ওভারঅল শরীর স্বাস্থ্যের বিষয়ে ভালো পেলেও ইএনটির সমস্যা বা গলার সমস্যা, কোনো রকমভাবে চোখের সমস্যা বা মুখমণ্ডলের উপরিভাগে যে কোনো ধরনের সমস্যা এলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। এই মাসে কিন্তু মোস্ট লাইকলি আপনার এই ধরনের সমস্যা আসার জন্য। এছাড়া শরীরের লোয়ার পার্ট একটু এফেক্টেড হতে পারে বা গাইনো কিংবা হার্নিয়া বা সেক্সুয়াল ডিজিজে একটুখানি ভুগতে পারেন এই মাসে, এবং ইউরিন সমস্যাও কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। ওভারঅল শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু আমি ভালো পেয়েছি। এই কয়েকটা সমস্যা যদি আসে সেক্ষেত্রে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন, সেটাই কিন্তু উপযুক্ত হবে। যদি আপনার চন্দ্ররাশি মেষ হয়ে থাকে বা আপনার লগ্ন মেষ হয়ে থাকে, তাহলে আপনি যদি এই সেক্টরগুলোতে কোনোভাবে থেকে থাকেন, মানে আপনি চাকরি করছেন অথবা এই সেক্টরগুলোতে কোনো রকমভাবে ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা কোনোভাবে সেলফ এমপ্লয়েড হয়ে থাকলে, আপনাদের এই মেষ রাশি বা লগ্নের মানুষের জন্য মে মাসে খুবই ভালো হতে পারে। সেই সেক্টরগুলো হচ্ছে ব্যাংকিং, ফিন্যান্স, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, মেডিকেল এবং হেলথ কেয়ার, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, পুলিশ, সিকিউরিটি গার্ড, জেমস অ্যান্ড জুয়েলারিতে যারা এই ধরনের প্রফেশনের সাথে জড়িয়ে আছেন বা বিজনেসের সাথে জড়িয়ে আছেন তারা ভালো করবেন। যারা এডুকেশন ফিল্ডে আছেন, মিডিয়া কিংবা জার্নালিজমে আছেন তারা খুব ভালো করবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন লাইক ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, আর্টিস্ট, এনি কাইন্ড অফ আর্টিস্ট বা পেন্টার বা রাইটার বা বিউটিশিয়ান বা ফ্যাশন ডিজাইনার বা ইন্টেরিয়ার ডেকোরেটর, যে কোনো জিনিস যেখানে ক্রিয়েটিভিটি সাথে যদি আপনার প্রফেশন জড়িয়ে থাকে আপনারা কিন্তু খুব ভালো করতে পারবেন এই মাসে, এই ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবার আমি চলে আসছি সরাসরি আপনাদের ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশানে। এই মে মাস 2022-এর মেষ রাশি বা লগ্নের মানুষের জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা এই দিনগুলোতে স্টার্ট করতে পারেন। ব্যবসায় যদি কোনো রেগুলার ইনভেস্টমেন্ট থাকে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোট বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো আপনাকে দোকানের জন্য কিছু না কিছু মাল ক্রয় করতে হয় বিক্রয়ের জন্য। তাহলে এই দিনগুলোতে সেটা করে দেখতে পারেন। সেটা দ্রুত গতিতে দোকান থেকে প্রফিটের সাথে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার বিজনেসের জন্য খুব ভালো আছে। ব্যবসা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ছোট বড় ডিসিশন নিতে পারেন। ব্যবসায় যদি কোনো প্রচারের দরকার হতে পারে বা মার্কেটিংয়ের দরকার হয়ে থাকে, তাহলে এই দিনগুলোতে সেটাকে রেখে দেখতে পারেন। সেটা অবশ্যই কিন্তু আপনাকে 10 টাইমস বেশি রেসপন্স দিয়ে যেতে পারে এক্ষেত্রে। কেননা এই ডেটগুলো ব্যবসার জন্য খুব ভালো হবে। ব্যবসায় প্রচুর অর্থপ্রাপ্তির যোগ বর্তমান। যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে বা কাস্টমার ডিলিংস থাকে, তাহলে আপনি এই দিনগুলোতে সেটাকে করে দেখতে পারেন। সেটা 100% কিন্তু সুসম্পূর্ণ হতে পারে বা ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হতে পারে। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনার জন্য ডেট হচ্ছে এই পার্টিকুলার 2022-এর মে মাসের 1 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল আছে, আপনি অবশ্যই এই দিনগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে সেক্ষেত্রে কর্মপ্রাপ্তি অবশ্যই হয়ে যেতে পারে। মানে নতুন চাকরি প্রাপ্তির জন্য কিন্তু চান্সেস অনেক বেড়ে যাবে। যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া না সম্ভব হয়, নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা মনে করুন ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইভ ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। কেননা এই দিনে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইলটা অবশ্যই আসতে পারে। সেক্ষেত্রে আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই দিনে কোনো না কোনো প্রচেষ্টা আপনার চাকরির জন্য অবশ্যই করে দেখা উচিত। যদি আপনি আপনার নেটওয়ার্ক সার্কেলকে কাজে লাগাতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলে দেখতে পারেন কোথাও জব ভ্যাকেন্সি আছে কি না, সেখানে আপনি স্যুট করছেন কি না। যে কোনো প্রয়াস আপনার অবশ্যই করা উচিত এই দিনগুলোতে, যদি আপনার এই মুহূর্তে চাকরি না থেকে থাকে। আর যদি আপনি মনে করছেন এই মুহূর্তে কোনো চেঞ্জেস চাইছেন, তাহলেও এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। আর
এই মুহূর্তে যদি কোনো চেঞ্জেস করার নাও থাকে তাহলেও কিন্তু আপনারা ফিল করতে পারবেন এই ডেটগুলোতে পার্টিকুলার জব এনভায়রনমেন্ট এত ভালো থাকবে যে আপনি যদি কোনো রকমভাবে সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার থাকে তাহলে এই দিনগুলো সেখানে সেই ধরনের জিনিসে কাজে লাগিয়ে দেখতে পারেন, বা কোনো গুরুত্বপূর্ণ ফাইল, কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে বা কোনো গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বা খুব জটিল যেটা বুঝতে আপনার খুব অসুবিধা হয় সেই ধরনের কাজগুলোকে নিয়ে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। সেটা কিন্তু আপনার দ্বারা সুসম্পূর্ণ হবে 100% খুব অতি সহজেই, কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার চাকরির জন্য খুব ভালো আছে। আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপে কোনো সমস্যা চলছে, অথবা আপনার রিলেশনশিপের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন। ইন শর্ট, আপনাদের সম্পর্কের বাঁধনটাকে আরও মজবুত করতে চাইছেন, তাহলে আপনার জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার প্রেমের জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি মনের মানুষকে অবশ্যই মন খুলে কথা বলতে পারেন। মানে কাউকে নতুন প্রপোজাল দেওয়ার থাকলে, মনের মানুষকে প্রপোজ করার থাকলে এই ডেটগুলো সেখানে কাজে লাগিয়ে দেখতে পারেন। সেটা কিন্তু আপনাকে অবশ্যই নতুন সম্পর্কের মধ্যে নিয়ে আসতে পারে, বা তিনি আপনার প্রপোজালে সদর্থক বা পজিটিভ রিপ্লাই অবশ্যই দিতে পারে। আর এই ডেটগুলো যদি তারপরেও আপনার মিস হয়ে যায়, আপনি কাউকে প্রপোজ করলেন কিন্তু সেখানে কোনো সদর্থক রিপ্লাই এলো না, তাহলে কিন্তু আপনার হরোস্কোপ একবার অবশ্যই জ্যোতিষীর সাথে কন্ট্যাক্ট করে প্রেডিকশন দেওয়া উচিত। কারণ রাশিভিত্তিক যে প্রেডিকশন আসে সেখানে খুব স্ট্রং কানেকশন আছে, আপনি নতুন সম্পর্কে এই মাসে অবশ্যই আসতে পারে। আর তার জন্য এই ডেটগুলো পার্টিকুলার খুব ভ্যালিড হবে। যদি আপনারা তারপরেও ফিল করছেন যে আপনার রিলেশনশিপ ভালো হচ্ছে না, এই ডেটগুলোতে আপনার ভালো যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু হরোস্কোপ প্রেডিকশন করানোটা দরকার হবে। কেন আপনি আপনার হরোস্কোপ অনুযায়ী হয়তো কোনো রকমভাবে ব্যাড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা কতদিন চলবে, কীভাবে সেটাকে ট্র্যাকেল করবেন, তার সে পরামর্শ আপনাকে আপনার জ্যোতিষ্য অবশ্যই দিতে পারেন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই একই কথা প্রযোজ্য হবে। আপনারা মনের মানুষ বা পার্টনারের সাথে একে অপরের সাথে লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। এতে আপনাদের সম্পর্কের বাঁধনটা আরও মজবুত হবে, এই কথা বলতেই পারা যেতে পারে। আপনি এডুকেশন সাথে জড়িয়ে আছেন, আপনি কোনোভাবে শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকলে আপনার জন্য ডেট হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার পড়াশোনার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা এত ভালো থাকবে, আপনি নিজেই বুঝতে পারবেন সেটা। যেটা পড়তে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগে সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে আপনার বোধগম্য হয়ে যাবে। যেটা পড়বেন সেটা যেমন দ্রুত গতিতে বুঝবেন, সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। তাহলে অটোমেটিক্যালি কী হলো, আপনি পরীক্ষার হলে গিয়ে সেটা লিখে আসতে পারেন। তো আপনাদের যারা স্টুডেন্ট লাইফ লিড করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি 8 ঘন্টা পড়ে থাকেন আপনাদের উচিত 16 ঘন্টা করে পড়াশোনা করা। কেননা এই দিনে যেটা পড়বেন সেটা বেশি দিন ধরে শুধু মনে থাকবে তা নয়, আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার ভালো থাকার জন্য। যদি কোথাও ডিফিকাল্টিস থাকে বা কোনো ডিফিকাল্ট চ্যাপ্টার বা কোনো ডিফিকাল্ট সাবজেক্ট যেটা পড়তে একেবারে ইচ্ছা করে না, সেটা নিয়ে এই দিনে পড়াশোনা করে দেখুন, দেখবেন অতি ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট জিনিস অতি সহজেই আপনার কিন্তু বোধগম্য হয়ে যাচ্ছে। আপনি স্কুল লেভেলে পড়াশোনা করেন, এইচএস লেভেলে পড়াশোনা করেন, আপনি কলেজ লেভেলে পড়াশোনা করেন, বা আপনি পিএইচডি করছেন, ডাজন্ট ম্যাটার, যে ধরনের পড়াশোনা করছেন তারা কিন্তু এই ডেটগুলো অবশ্যই সেখানে কাজে লাগিয়ে দেখতে পারেন, এটা কিন্তু আমি বলতে পারি। আপনার লাকি ডেট অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা কোন কোন দিন হতে পারেন এই মে মাসে, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 12 তারিখ, 20 তারিখ, 29 তারিখ। এই 4টি মাত্র ডেট বেরিয়েছে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার মানে ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনার ডেট হচ্ছে 4 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার শরীর স্বাস্থ্যের একেবারে এগেনস্টে থাকবে। তো আপনার উচিত কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য খারাপ ফিল হলে, মানে একটু বাড়াবাড়ি ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেওয়া উচিত। আর যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। এই মাসের থেকে আমি নতুন ইন্ট্রোডিউস করছি। আপনারও যদি কোনো এরকম সাজেশন থাকে, আপনারা এই বিষয়ে জানতে চাইছেন, এরকম আরও কিছু অ্যাডিশন চাইছেন, তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। তো আপনাদের যেহেতু একটা ডিমান্ড ছিল যে আপনারা জানতে চাইছিলেন লাকি কালার কি হতে পারে, এই পার্টিকুলার মেষরাশি বা লগ্নের মানুষের জন্য মে মাস 2022-এর লাকি কালার হলো রেড কালার। তো আপনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন লাল কালারটা ইউজ করতে, এক্ষেত্রে কিন্তু ভালো হবে। যে কোনো ধরনের লাল বা মেরুন কালার আপনি কিন্তু এই মাসে অবশ্যই ইউজ করে দেখতে পারেন, এটা কিন্তু আপনার প্রফেশন এবং অর্থনৈতিক জায়গার জন্য কিন্তু খুব ভালো হবে। আর আরেকটা যেটা হচ্ছে যে আপনাদের জন্য লাকি নাম্বার কোনটা হতে পারে,
এই মেষ রাশি বা লগ্নের মানুষের জন্য লাকি নাম্বার বা সব থেকে শুভ সংখ্যা আপনাদের পার্টিকুলার মে মাসের জন্য 1 সংখ্যা হতে পারে। তো চেষ্টা করবেন বেশির থেকে বেশি করে 1 সংখ্যাটা ইউজ করার চেষ্টা করতে দেখতে পারেন, ভালো হবে সেক্ষেত্রে। আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন, চাকরি করলে ভালো হয় না ব্যবসা করলে ভালো হয়, চাকরি করলে কী ধরনের চাকরি করবেন, কোন সেক্টরে চাকরি পেতে পারেন, কোন সময় চাকরি হতে পারে, চাকরির জন্য কী ধরনের পড়াশোনা করলে সবথেকে ভালো হয়, প্রফেশনাল কোর্স কী আছে সেটা করলে কীভাবে উন্নতি করতে পারেন, চাকরিতে প্রমোশন কেন হচ্ছে না, কোন সময় হতে পারে, স্বদেশি কোম্পানিতে চাকরি করা উচিত না বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, চাকরির জন্য বিদেশ যাওয়ার যোগ আছে কিনা সেটা কোন সময় সম্ভব হতে পারে, চাকরির জন্য আপনি সরকারি চাকরির পরীক্ষা বা এক্সামিনেশন দেবেন কিনা বা সরকারি চাকরির কোনো যোগ আছে কিনা, হলে কোন সময় প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরির জন্য নিজের স্টেট থেকে পরীক্ষা দেওয়া উচিত না বাইরের স্টেটে গিয়ে পরীক্ষা দেওয়া উচিত, সরকারি চাকরি কোন সময় হতে পারে, কোন সেক্টর থেকে পড়াশোনা করবেন বা কোন সেক্টর থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সরকারি চাকরির জন্য যারা চেম্বারে আসেন এবং অনলাইন প্রেডিকশন নেন, আমরা একটা কমন জিনিস দেখি যে ম্যাক্সিমাম লোকই কিন্তু সবকটা সেক্টরেই ট্রাই করে যাচ্ছে কন্টিনিউয়াসলি বেসিসে। কিন্তু এক্ষেত্রে আমি বলি, আমি আমাদের যারা ক্লায়েন্ট আছেন বা যারা ক্লায়েন্ট রেগুলারলি বেসিসে দেখান তাদেরকে আমরা স্পেসিফিক সেক্টর বলে দিই। আমরা বলি তার মধ্যেই পড়াশোনা করতে, সেখানেই যেন ভালো করতে পারেন এবং কোন সময় চাকরি পেতে পারেন এবং কোন সেক্টরে হতে পারে, কিভাবে চাকরিটা ক্র্যাক করতে হবে, তার যাবতীয় প্রেডিকশন কিন্তু আমরা দিয়ে থাকি। যদি আপনার এই ধরনের কোনো প্রেডিকশন দরকার হয়ে থাকে, আপনি নিচে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। ওই একই প্রেডিকশন যদি আপনার মনে হয় আপনি চেম্বারে এসেও পেতে পারেন। আপনি কোনোরকমভাবে আপনার প্রেম জীবন সম্বন্ধে জানতে চাইছেন বা বিবাহিত জীবন সম্বন্ধে জানতে চাইছেন, যাকে ভালোবাসেন তার সাথে ম্যারেজ হবে কিনা, যদি কোথাও সমস্যা এসে যায় সেটাকে কিভাবে আপনি দূরীভূত করতে পারেন, আপনার যদি বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকে, সেখানে কোনো প্রবলেমের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, অ্যাস্ট্রোলজি আপনাকে 100% কিন্তু সেখানে সাহায্য করতে পারে। আপনার দরকার হচ্ছে সঠিক প্রপার প্রেডিকশন এবং কাউন্সেলিং। যদি এখনও পর্যন্ত আপনি সেটা না পেয়ে থাকেন, আপনি নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই দেখতে পারেন। আপনার হরোস্কোপ কিন্তু সত্যি অনেক কিছু ইন্ডিকেশন দিতে পারে আপনি আপনার রিলেশনশিপকে কী করে ভালো করতে পারবেন। তার জন্য আমরা লোককে ডেট ওয়াইজ টাইম ওয়াইজ অনেক প্রেডিকশন দিয়ে থাকি। যারা প্রেডিকশন নিয়েছেন তারা তো অলরেডি জানেন, যারা এই মুহূর্তে জানতে চাইছেন কোনো রকমভাবে এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, কেন লাইফটা তো আমাদের সত্যিই খুব প্রবলেমেটিক, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে, আমরা সেখান থেকে খুব স্মুথলি কী করে বেরোবো, তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। তো সেইটা যদি এখন পর্যন্ত আপনি সেই ধরনের দিশা খুঁজে পাচ্ছেন না, সঠিক প্রপার প্রেডিকশন, কাউন্সেলিং, প্রপার ট্রিটমেন্ট আপনাকে কিন্তু অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আপনার শুধুমাত্র ইন টার্মস অফ আমি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইমপ্রুভমেন্টের কথা বলছি না, আপনার লাইফে পিস, শান্তি এবং সুখের কারণ হতে পারে যদি আপনি অ্যাস্ট্রোলজিটাকে আপনার জীবনে ইন্ট্রোডিউস করতে পারেন সঠিকভাবে। আপনি কোনো রকমভাবে জানতে চাইছেন আপনার ফাইন্যান্সিয়াল মানে কোনো রকমভাবে ইমপ্রুভমেন্ট কীভাবে হতে পারে, বা আপনি আপনার হেলথ সম্বন্ধে জানতে চাইছেন, আপনি কোনো রকমভাবে আপনার বিজনেস সম্বন্ধে জানতে চাইছেন, যে কোনো ধরনের সমস্যা অথবা জিজ্ঞাসার জন্য যদি মনে হয় আমার থেকে কোনো প্রেডিকশন দরকার, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। অলরেডি যারা প্রেডিকশন নিয়েছেন তারা অবশ্যই জানে আমি কীভাবে প্রেডিকশন করি। যদি আপনার এই ধরনের প্রেডিকশন দরকার হয়ে থাকে, আপনি এই মুহূর্তে আমাকে শুনছেন, আপনি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই দেখতে পারেন। আর যারা মনে হচ্ছে আমাকে চেম্বারে এসে দেখাবেন, তাদের ক্ষেত্রেও এই একই সাজেশন, আপনি নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি আমাকে চেম্বারে এসে সরাসরি প্রেডিকশন নিয়ে দেখতে পারেন, আমার সাথে সরাসরি মিটিং করতে পারেন। ওই পার থেকে অনেকেই দেখিয়েছেন। আমিও আপনাকে টু দ্য পয়েন্ট পারফেকশন নিয়ে প্রেডিকশন দিতে ভালোবাসি, সময় ধরে কথা বলতে ভালোবাসি। যদি আপনার এই ধরনের কোনো প্রপার প্রেডিকশন দরকার হয়ে থাকে, আপনি যেতে নম্বরে যোগাযোগ করে নেবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।